এই সবাইকে ওয়েলকাম টু মাই টুডেজ লাইভ। আজকে খুব স্পেশাল একটা লাইভ হবে কারণ আমরা পরিমণির বাইফা আবার লুকটা রিক্রিয়েট করবো। সো আমার স্টিল নাও ঠান্ডা এখনো যায় নাই। সো আমাকে তো বললেন যে ঠিক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা, অ্যাড শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, কারণ আজকে কিন্তু খুব 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 স্পেশাল একটা লাইভ হবে। আমার নিজের যখন আমি লুকটা দেখছি ফার্স্ট টাইম পরিমণির লুকটা, মানে আই এম লাইক ও মাই গড। অ্যান্ড অলওয়েজ ও আমি বলবো যে বাংলাদেশের মধ্যেও খুব সুন্দর করে নিজেকে ক্যারি করে পরিমণি। সো ইয়া, লুকটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড ডু লেট মি নো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সেটা আজকে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করবো। আমি চেষ্টা করেছি ওর সবকিছু আমার কাছে যা ছিল অফকোর্স সবকিছু সিমিলার করার। অ্যান্ড নাও মেকআপটা আমরা করবো। আর যা প্রোডাক্টে আমরা ইউজ করবো মেকআপের জন্য সবকিছু কিন্তু আপনারা ব্লেন্ডিং বিউটিতে পেয়ে যাবেন। সো আমার ক্যাপশনেই দেখবেন ব্লেন্ডিং বিউটির পেজটা ট্যাগ করা আছে, ঠিক আছে? সো যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন ওই লাইভের আপনি দেখবেন যে আমার ট্যাগ করা আছে ব্লেন্ডিং বিউটির পেজটা। সো ইয়া, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্লেন্ডিং বিউটিতে এখন ঈদুল আজহার জন্য আপ টু 50% ডিসকাউন্ট চলছে। শুধুমাত্র মেকআপে না, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার দুইটার উপরে কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট চলছে। আই গেস আমার মানে আজকে আমি মেনশন না করলেও না, মানে অ্যাটায়ার দেখে এভরিথিং দেখে সবাই বুঝে যাবে যে এটা আমি পরিমণির লুকটা রিক্রিয়েট করতেছি অফকোর্স, কারণ উনি মানে সবকিছু খুব সুন্দর লাগছিল আমার দেখতে। আর আরেকটা ব্যাপার আমি নোটিস করলাম যে কোনো কিছুর সাথে না কোনো কিছু সিমেট্রিক নাই, আবার অল টুগেদার লুকটাকে আমার খুব সিমেট্রিক লাগছিল। যেমন ইট ওয়াজ আ হোলসাম লুক, বাট শি ওয়ার আ ব্লু লেন্স, যেটা আমি এখন পরে আছি। সো এটা একটু ডিফারেন্ট ছিল। নর্মালি এরকম ট্র্যাডিশনালের সাথে নর্মালি কেউ ব্ল্যাক শাড়ির সাথে রেড রোজের সাথে কেউ ব্লু লেন্স পরে না। সো একদমই ডিফারেন্ট ছিল। আবার আরেকটা জিনিস আমি নোটিস করছি, যদি আপনারা পিকচারটা দেখেন, শাড়িটা ছিল একদম ম্যাট ম্যাট টাইপের একটা গোল্ডেন, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য পিকচার অ্যাজ আই এম ওয়ারিং টুডে। বাট জুয়েলারিটা ছিল একদম মানে ইয়েলো গোল্ড কাইন্ড অফ থিং। সো ইয়া, মানে একদমই মানে ডিফারেন্ট ডিফারেন্ট টোনস ছিল, একসাথে একটা কোনো মিল নাই, বাট আবার সবকিছু অল টুগেদার অনেক সুন্দর লাগছিল। মেবি ও খুব সুন্দর দেখে খুব সুন্দর লাগছিল, আমি জানি না আমাকে কেমন লাগবে, বাট ইট ওয়াজ লুকিং রিয়েলি রিয়েলি গুড। সো আই উইল বি ট্রাইং টু রিক্রিয়েট দ্যাট। আর মেকআপ মানে মোটামুটি সবকিছু করছি যতটুকু আমার কাছে যা ছিল সেগুলো অনুযায়ী, আর মেকআপটা আজকে রিক্রিয়েট করবো। অ্যান্ড আই এম সো সরি যে আমার বারবার কাশি আসবে আজকে। আমার এখনো পুরাপুরি মানে ঠিক হয় না, আমি এখনো সুস্থ হতে পারছি না। কখন ঠান্ডা যাবে আল্লাহ জানে। তোমার এই হেয়ার স্টাইলটা দেখাবো একসময়। আচ্ছা ঠিক আছে, দেখাই দেবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সবাই একটু বেশি বেশি করে একটা শেয়ার করে দিয়ে আজকে যেহেতু অনেকদিন পর একটা খুব মজার লাইফ করতেছি। আমার নর্মালি এরকম ইয়া টাইপের লাইফগুলো খুবই মানে করতে ভালো লাগে, মানে কি বলে সেটাকে, যেগুলো নাকি আপনার কি হইলো এটা। আচ্ছা, আমার নর্মালি হচ্ছে এই টাইপের লাইভগুলো করতে খুব ভালো লাগে, যেগুলো আপনার স্পেশালি রিক্রিয়েটিং, সেটা লাইভের ক্ষেত্রে বলেন অথবা আপনার ইয়ার ক্ষেত্রে বলেন, আপনার কি বলে সেটাকে ভিডিওর ক্ষেত্রে বলেন। বাট আমি মাঝখান দিয়ে করা অফ করে দিচ্ছিলাম বিকজ মানুষটা রিক্রিয়েশন জিনিসটা বুঝতে চায় না, স্পেশালি বাংলাদেশের মানুষ। বাইরের সবাই অনেক সাপোর্টিভ থাকে, কেন জানি বাংলাদেশের মানুষ বুঝতে চায় না, বলে যে তোমারটা ওইটা হয় নাই সেটা হয় নাই। মানে রিক্রিয়েশন মানে কিন্তু এমন না যে হুবহু কপি করতে পারবো, ওরকম হইলে আমি পরিমণি হয়ে যেতাম আজকে। কপি করা তো পসিবল না অফকোর্স। ওর জুয়েলারি, ওর শাড়ি, ওর ফেস কাট করে এনে তো আমি বসাই দিতে পারবো না। বাট হোয়াট রিক্রিয়েশন মিনস ইজ আমি চেষ্টা করবো ওর মতো সবকিছু রিক্রিয়েট করার। সো এই জিনিসটা অনেকেই কারণে বুঝতে চায় না, বাট ইটস ওকে, ম্যাক্সিমামই বুঝেছো। আবার একটু করছি। সানজিদা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনার কি অবস্থা বলেন? আচ্ছা, হেয়ার স্টাইলটা ইনশাল্লাহ দেখাবো উইদাউট মেকআপ শুধু আছে। থ্যাংক ইউ। আচ্ছা, সো সবকিছু কিন্তু আজকে ব্লেন্ডিং বিউটি থেকে ইউজ করছি। তো প্রথমে আমি প্রাইমার হিসেবে ইউজ করে নিব একটা টেকনিকের স্মুদিং প্রাইমারটা। এটা সব স্কিনে ইউজ করতে পারবেন, লিটারালি সব স্কিনে। তোমার কি আমার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার কথা। ভাই রে ভাই, কাশি মানে একবার কথা বলা স্টার্ট করলে কাশি চলে আসে আমার। আচ্ছা, আমি টেকনিকের স্মুদিং প্রাইমারটা দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা, ওর আমি ফুল লুক স্টাডি করে যা পেলাম কয়েকটা কি পয়েন্ট। একে তো হচ্ছে ব্ল্যাক এরকম খুব সুন্দর কাতান একটা পাড়ওয়ালা শাড়ি ছিল, বাট ইট ওয়াজ মিউটেড যেটা বলছিলাম। আবার জুয়েলারিটা ছিল খুবই শকিং একটা ইয়েলো গোল্ড কাইন্ড অফ জুয়েলারি, হেয়ার অফকোর্স এরকম রেড রোজ ছিল। আর হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে আপনার কি বলে
ব্লু লেন্স। হ্যাঁ, আর মেকআপের ক্ষেত্রে যদি আমি বলি, খুব সুন্দর একটা উইং আইলাইনার ছিল। আইসে প্রথমে আমি ভাবছিলাম যে আইসটা একদমই মানে নিউট্রাল, পরে আরো কিছু ভিডিওস দেখে যা বুঝলাম যে আইসটা নিউট্রাল ছিল না, আইসটা খুবই সুন্দর, মানে মাই কাইন্ড আইস ছিল, একদম সুন্দর একটা স্পটলাইট আইস ছিল। সো ওখানে শিমারও ইউজ করা হয়েছিল, বাট ওটা হচ্ছে কিছু পিকচারে বোঝা যাচ্ছে, কিছু পিকচার বোঝা যাচ্ছে এরকম। সো আমরা চুটটা আমি অ্যানালাইজ করে পাইলাম, ওইটাই করবো ইনশাল্লাহ। আর লিপস্টিক ওয়াজ একদমই অন পয়েন্ট, লিপস্টিকটা খুবই সুন্দর একটা কালার ছিল, ওই কালারটা আমি ফাইন্ড আউটও করছি, সো ওইটাই আজকে নিব। আচ্ছা, প্রথমে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে আমাদের টেকনিকের স্মুদিং প্রাইমারটা। তোমার রিক্রিয়েশন নিয়ে কোনো কথা হবে না, তুমি তাসনিয়া ফারিনের বিউটি লুকটা যেভাবে রিক্রিয়েট করছো, তারপর কি বলবো আপু, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ সাফা আপু। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার, বাট ভয়েস শুনে তো বুঝতে পারছি না আমার কবে যে ভয়েসটা ঠিক হবে আল্লাহ মালুম। শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা গলা ব্যথা সবার আপু, এটা সবার হচ্ছে এখন, লিটারালি এভরিওয়ানের। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কালার কারেক্টারটা দিয়ে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্লেন্ডিং বিউটিতে এখন এভেলেবেল আছে, আর সবচেয়ে বড় কথা ব্লেন্ডিং বিউটিতে এখন আপ টু 50% ডিসকাউন্ট চলছে। আপনি শুধু মেকআপে না, মেকআপ স্কিন কেয়ার বোথ প্রোডাক্টেই আপনি হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট রাখে মানে পেয়ে যাচ্ছেন। আপু লবঙ্গ আমি সারাদিনে যে কয় হাজারটা গিলে ফেলতেছি চাবাই এরকম, মানে আমার জিনিসটা আমি যা বুঝলাম খুব সহজে এটা মনে হয় যাবে না কাশিটা। সারাদিন লবঙ্গ মুখে, রাতের বেলা স্পেশাল আমি নিয়ে ঘুমায় যাচ্ছি লবঙ্গ, এরকম হচ্ছে। তাও কাশি, যে কথা বললে হচ্ছে আমার কাশি আসে, কথা না বলে চুপ করে বসে থাকলে তাও একটু কম আসে। এখন ব্যাপারটা হয়ে গেছে আমার কাজটাই কথা বলার, মানে সবাই ভয়েসের কথা বলে নজর লাগাই দিচ্ছে আমার, তাই হয় কি অবস্থা। আচ্ছা, আমি একটু কালার কারেক্ট করে দিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা দিয়ে, বাট এটা দিয়ে খুব অল্প দিলেই হয়ে যায় একদমই ফুল কাভারেজ। এটা একটু প্যারা দিব আজকে আর কি আপনাদেরকে, কাশি দিয়ে একটু প্লিজ টলারেট করেন। আমি খুবই এক্সাইটেড আজকে লুকটা রিক্রিয়েট করার জন্য। এটা আমাদের অনেক দিনের প্ল্যান, আমার আর ব্লেন্ডিং বিউটির। আমি আসলে এত অসুস্থ ছিলাম যে কালকে আসলে এই লাইভটা করার কথা ছিল, বাট আমার পিছাইতে হয়েছে। আমি ভাবছিলাম কালকে করবো, বাট কালকেও আমার এত বেশি জ্বর আসছিল, মানে অসম্ভব জ্বর, হঠাৎ করে গা কেঁপে জ্বর চলে আসছিল। সো আলটিমেটলি লাইফটা ক্যান্সেল করতে হয়েছে, অ্যান্ড আজকে করতেছি আর কি। আজকে জ্বর এখনো নাই, বাট কথা আসছিল অ্যাকচুয়ালি, ওষুধ খাওয়ার পর গেছে, কিন্তু কাশিটা। আজকের লুকের লিপস্টিক নিয়ে অনেক এক্সাইটেড। লিপস্টিকটা পুরো একদম শো স্টপার ছিল ফুল লুকটার। লিপস্টিক, তারপরে আমি বললাম না মানে সবকিছু না মানে একটা সাথে কোনো ম্যাচ করার মতো ছিল না জিনিসগুলা, বাট সবকিছু ইন হোল খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আচ্ছা, আজকের লুকের লিপস্টিক নিয়ে অনেক, আচ্ছা এটা তো পড়লাম, যেমন ব্লু লেন্স নর্মালি কিন্তু কেউ ক্যারি করে না, এটা আই গেস আমি পরিমণিরই সাহস হবে যে এরকম মানে কি বলবো, সব খাপ ছাড়া জিনিসকে একসাথে পুট টুগেদার করে একটা গর্জাস কাইন্ডার লুক মানে করা, এটা মনে হয় তার পক্ষেই সম্ভব এরকম করা। কারণ ইফ ইউ আস্ক মি, আমি কখনো এরকম কোনো লুকের সাথে ব্লু লেন্স ক্যারি করবো না। সো ইয়া, বা ধরেন জুয়েলারি, মানে ইফ ইউ আস্ক মি, ইফ আই ওয়ার, মানে আমি কি করতাম, একদম দেখা যাইতো কি এরকম মিউটেড শাড়ির সাথে মিউটেড জুয়েলারি খুঁজতাম, বাট একদম ও পড়ছে হচ্ছে পুরো এরকম ইয়েলো কাইন্ড অফ গোল্ড। আই ডোন্ট নো, মেবি ওগুলো গোল্ডের জুয়েলারি ছিল, সো আই ডোন্ট নো। সো এই জিনিসটা আমার খুব অবাক লাগছে যে মানে একদম পুট টুগেদার করছে। পরিমাণে আপুর লুক রিক্রিয়েট করছে আপু, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু আমার হচ্ছে লুজ পাউডার দিয়ে সেট করবো। এই যে রেভলিউশনের বানানা পাউডারটা নিচ্ছি। সবগুলো প্রোডাক্টই হচ্ছে আপনি ব্লেন্ডিং বিউটির পেজে পেয়ে যাচ্ছেন এখন, আপ টু 50% সেল চলছে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার দুইটার উপরই। তো একটু করে আমি সেট করে দিচ্ছি এটাকে। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য ম্যাক নার্স হুডা বিউটি ফাউন্ডেশন কোনটা ভালো হবে? অয়েলি স্কিনে যদি হাই এন্ডে চান তাহলে হুডা বিউটি, আর ড্রাগস্টোর প্রাইসে যদি চান তাহলে আজকে আমি যেটা ইউজ করছি খুব ন্যাচারাল ফিনিশ, ইফ ইউ ওয়ান্ট গো ফর মেইবেলিনের দিস ওয়ান। হ্যাঁ আপু, এটা রিয়েল গোল ছিল এই জন্যই, বাট শাড়িটা একদম এরকম মিউটেড গোল ছিল। আচ্ছা, তো আমি হচ্ছে মেইবেলিনের ফিটমি ম্যাট প্লাস পোরলেস এটা ইউজ করছি, আর এটা হচ্ছে আপনার
পেয়ে যাবেন আপ টু 50% ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন অন ব্লেন্ডিং বিউটি পেজ। আচ্ছা, লেন্স শেডটা খুব কিউট লাগছে, কিউট অফকোর্স, বাট আমি কখনো ট্র্যাডিশনাল লুকের সাথে ক্যারি করতাম না যেটা ও ক্যারি করছে, মানে বাট ওকে যে কি সুন্দরটা লাগছে, ওকে সবসময় সুন্দর লাগে আসলে। ও আবার সেম বাইভা অ্যাওয়ার্ডেই দেখলাম ইয়া করছে আপনার কি বলে সেটাকে, সেম বাইফা অ্যাওয়ার্ডেই ও হচ্ছে একটা মেরুন কাইন্ডের শাড়ি, মানে পরে চেঞ্জ করছিল শাড়িটা, ওইটাতেও সুন্দর লাগছিল। ফাটাফাটি লাইভ হবে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে মেবলিনের মেবলিনের ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশনটা ইউজ করতেছি। লাস্ট লাইভে একটা কমেন্টটা করছিলাম বাট রিপ্লাই দিস না কি জানি না, কারেন্ট চলে গেছিল। সামটাইমস আমার ফেসে বার্নিং ফিল হয়, স্কিন সেন্সিটিভ। সিম্পল টোনার সিম্পল ফেস ওয়াশ ইউজ করি, কি করব আপু? স্কিন কেয়ার আমার অনেক লাইভ করা আছে, আপনি একটু দেখেন আমার পেজে স্কিন কেয়ার লাইভ পেয়ে যাবেন, ওখান থেকে একটু দেখেন। আচ্ছা, এইটা কিন্তু খুবই ন্যাচারাল ফিনিশ দেয়, বাট আমি একটু বেশি পরিমাণে আজকে ইউজ করতেছি যেহেতু আই ওয়ান্ট আ ভেরি ভেরি ফুল কভারেজ অ্যান্ড ফ্ললেস লুক। সো যেহেতু আমরা একদম গর্জিয়াস একটা লুক করবো, আমি একটু বেশি পরিমাণে ইউজ করলাম, অ্যাজ ইউ ক্যান সি। বাট এটা কিন্তু খুবই খুবই ন্যাচারাল ফিনিশ দেয়, আপনি খুব অল্প করে চাইলে ইউজ করতে পারেন, একদম ন্যাচারাল ফিনিশ পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর ফাউন্ডেশনটা, আমার কিন্তু একদম গো টু ফাউন্ডেশন এখন মেবলিনের ফিট মি। শেড হচ্ছে 312ও আমার সাথে যায়, 310ও আমার সাথে যায়। আমি হচ্ছে একটু ট্যান হয়ে গেছিলাম তখন 312 যেটা এখন ইউজ করছে একদম পারফেক্ট ম্যাচ হইতো। আবার আজকে মনে হচ্ছে 310টা ইউজ করলেও হইতো, এরকম আর কি। এই জায়গাটা যদি আমি কম্পেয়ার করি, 310টা হচ্ছে শেড, এটা থেকে এটা একটু ডার্ক লাগতেছে। তো এই আর কি, 310 12 এটা ঠিক হয়ে যাবে, আমি তো পাউডার ইউজ করলে কনসিলার দিলে ঠিক হয়ে যাবে। সো 310 আর 312 এই দুইটা হচ্ছে আমার শেড, এই দুটো থেকেই আমি দুইটা ইউজ করতে পারি। কেমন আছো? আলহামদুলিল্লাহ তুলি আপু, খুবই খুবই ভালো আছি। সেই টাইম বলে দিয়েছি সিন্ড্রেলা লেন্সের মতো, হ্যাঁ সে একদম ব্লু কালার একটা লেন্স পরছে। ও খোদা, আমি আজকে আপনাদের কানের 12টা বাজাই দিব কাশতে কাশতে। ওকে, সো আগে আচ্ছা কোভিড, হোয়াট ইউ থিঙ্ক কোভিডের পর থেকে বেশি মানুষ অসুস্থ হচ্ছে না? স্পেশালি ঠান্ডা বেশি লাগতেছে না? মানে এর আগে আমার কখনো না এরকম কাশি জিনিসটা হয় না জীবনে, মানে আমি লিটারালি সারাক্ষণ কাশতেছি এখন, 2 দিন পর পর আমার কাশি, 2 দিন পর পর কাশি, 2 দিন পর পর ঠান্ডা লাগতেছে। এটার কাহিনী কি? আইটা হয়তো ডিজেবল হয়ে গেছে, তাই এখন নতুন আইডি থেকে আমাকে দেখছি। ওকে আপু, আমি চাই একটু পানি খাই। আল্লাহ, দেখছেন এতক্ষণ সারাদিন এত বেশি ছিল না। লাইভে টানা কথা বলতেছি তো, আচ্ছা একটা আমি স্লোলি কথা বলি, কাম ডাউন। আচ্ছা, তো সব কিছু মেকআপ, স্কিন কেয়ার সবকিছু হচ্ছে ব্লেন্ডিং বিউটিতে পেয়ে যাবেন। ওকে, আমি এখন W7 এর কনসিলারটা ইউজ করছি, এটা দিয়ে হাইলাইট করবো সুন্দর করে ফেসটা। এটা শেড হচ্ছে মোস্ট প্রবাবলি লাইট নিউট্রাল। ইয়া, শাড়িটা কি সুন্দর, থ্যাংক ইউ। আমি একটু এরকম মিউটেড খুঁজতেছিলাম বিকজ ওর জুয়েলারিটা একদম ইয়েলো গোল্ড, যেটা মানে বলছেন হয়তো বা ওখানে স্পন্সর ছিল, আমি খেয়াল করি নাই, অরিজিনাল গোল্ড বলতেছিলেন। আর হচ্ছে যে আমি তো আজকে তাহলে অরিজিনাল গোল্ড পড়তে হতো, এটা আমি খেয়াল করি না আগে। আচ্ছা, যাই হোক। সো আর হচ্ছে যে শাড়িটা না একটা মিউটেড গোল্ড ছিল, সো আমি মিউটেড গোল্ড খুঁজতে খুঁজতে এটা বের করলাম। ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন তোমার শেড কত? আমার ওয়েট এন্ড ওয়াইল্ডের হচ্ছে ডেজার্ট বেজ। ওকে, সুন্দর করে আমরা ইয়া করতেছি, একটু হাইলাইট করলাম। আমি জীবনে খুব এই জিনিসটা শুনছি অনেক অনেক বেশি, একটা আমি নিয়ে বিরক্ত হয়ে যাইতাম। সবাই আমাকে এসে বলতো তোমাকে একটু পরিমণের মতো লাগে, এটা রিয়েল লাইফে বেশি বলতাম। আমি জানি না এটা কোন দিক থেকে লাগে, আমার একটুও লাগে না, কোনো দিক থেকেই লাগে না। শি ইজ ওয়ে 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 মোর বিউটিফুল, শি ইজ ভেরি ভেরি বিউটিফুল অ্যাকচুয়ালি। বাট কেন জানি আমাকে অনেকে বলতো এটা, স্পেশালি সামনাসামনি বেশি বলতো। স্পেশালি যারা ভ্যাকসিন নিয়েছে তারা বেশি সিক হয়। আবার অ্যালার্জি আল্লাহ বাঁচিয়েছে, আমার এখন পর্যন্ত অ্যালার্জিটা হয় নাই, বাট অ্যালার্জিটাও দেখতেছি এত বেশি হইতেছে সবার। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ তুলি আপু, থ্যাংক ইউ। ওকে, সো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই, যেহেতু খুব ফান একটা লাইভ হচ্ছে আজকে। আর সবগুলো প্রোডাক্ট আপনারা ব্লেন্ডিং বিউটিতে পেয়ে যাবেন। সামনে যেহেতু কোরবানি ঈদ উপলক্ষে ব্লেন্ডিং বিউটিতে আপনি মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার সব প্রোডাক্টের উপরই আপ টু 50% সেল পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমরা একটু হচ্ছে যে এই যে সুন্দর করে আমরা এটা দেখেন এরকম হাইলাইট করে নিচ্ছি। ওর ফেসটা খুব সুন্দর হাইলাইটেড ছিল কিন্তু।
আচ্ছা, আর একটা জিনিস আমি ওর পিকচার দেখতে দেখতে আমার মাথায় আসছে, অনেক সময় অনেকে বলে কি আপু মেকআপ করলে ইয়া লাগে, মানে ধরেন সেলিব্রিটিদের মেকআপ যেমন খুব কি বলবো ন্যাচারাল লাগে, ওই রকম ন্যাচারাল লাগে না। ন্যাচারাল লাগানো না শুধুমাত্র ইয়ার জন্য না, ন্যাচারালটা শুধুমাত্র আপনার মেকআপের জন্য না, ওদের মেকআপ না আরো বেশি হেভি হয়, স্পেশালি স্টেজ র্যাম্পের মেকআপ গুলো, ওগুলো ভাই মানে অনেক ঠিক বেস হয়, না হলে কিন্তু লাইটিং এর জন্য মেকআপটা ফ্যাকাশি হয়ে যায়, জাস্ট বিকজ অফ দ্য লাইট। ওদেরকে তো আমরা সামনাসামনি দেখছি না, ওদেরকে আমরা দেখছি যে টিভি স্ক্রিনে, যেখানেই হোক না কেন, হয় ফোনে, যেখানেই হোক স্ক্রিনে দেখতে পাচ্ছি। লাইটিং এর জন্য মেকআপ গুলো অনেক চেঞ্জ লাগে, যেমন আমিও কনফিউজড হয়ে গেছিলাম। ওর পিকচার বলেন ভিডিও যেটা ওর ইয়া থেকে পোস্ট করছিল, কোনোটাতে লাগতেছিল যে নিউট্রাল আই, কোনোটাতে লাগতেছিল শিমারি আই। সো এটা ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র মেকআপের উপর না, লাইটের উপরেও। যারা হিজাব করে তারা আইব্রো শেডটা কিভাবে চুজ করবে, কোন শেডটা নেবেন? আপু বাংলাদেশের মানুষের ডার্ক ব্রাউনটাই হচ্ছে সবার স্কিনের সাথে যায়। হেয়ার কালারটা যদিও ইম্পর্টেন্ট, বাট ব্ল্যাক হেয়ারেও কিন্তু আমরা বলি যে ডার্ক ব্রাউন নিতে, সো এটা হচ্ছে যে জাস্ট ডার্ক ব্রাউন নিলে হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটু আন্ডার আইতে ইউজ করি, আমার যেহেতু বলছিলামই যে আমার সিক, আমি আন্ডার আইটা আমার একটু সুন্দর করে হাইলাইটেড না করলে হবেই না, সো আরেকটু ইউজ করেছি আন্ডার আইতে। আচ্ছা, ওয়েট ওয়ার্ল্ডের আমার হচ্ছে ডেজার্ট পিস, তাহলে তুমি কি বাফ পিস শেডটা কি তুমি ইউজ করতে পারবে? না আপু, বাফ পিস আমি ইউজ করতে পারবো না, অ্যাশি হয়ে যাবে, ব্রঞ্জার দিলেও অ্যাশি হয়ে যাবে। ওকে, সো সবকিছু হচ্ছে আপু ব্লেন্ডিং বিউটি পেজে পেয়ে যাবেন, তোমাকে তামিল লাগে যেমন লাগে তাই। তুমি আমাকে চিনছো, এটা তো আমার নতুন আইডিয়া, আমি তুলি। হ্যাঁ আপু, আমি বুঝতে পারছি তুলি আপু। আচ্ছা, আর আপনি সবসময় শেয়ার ডান লিখেন, সো আপনাকে তো চিনবই, আপনি আমার অনেক পছন্দের। ওকে, সো আমি আরেকটা লেয়ার দিলাম, আর W70 ইজিলি ইউ ক্যান লেয়ার আপ, তো আরেকটা লেয়ার দিলাম জাস্ট আন্ডার এটা একটু হাইলাইট করার জন্য, অ্যাজ ইউ ক্যান সি। বাফ বিস্ক, ইফ আই এম নট রং, বাফ বিস্কটা একটু নিউট্রালের দিকে, আর আমার হচ্ছে নিউট্রাল টোনের কোনো কিছু আমার সাথে চায় না। আই এম মোর ইন্টু ওয়ার্ম টোনস, ওয়ার্ম টোনসে আই লুক গুড, মানে আমার আন্ডার টোনটা খুব বেশি ওয়ার্ম, অত বেশি আতে আমার মানে আমার একটু নিউট্রালের দিকে গেলেও আমার দেখা যায় অ্যাশি লাগে আমাকে দেখতে। ওকে, সো ইয়া আই গেস খুব সুন্দর করে হাইলাইট করতে পেরেছি। অ্যান্ড নাও আমরা হচ্ছে এটাকে সেট করবো রেভলিউশনের বানানা পাউডার দিয়ে। প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে পেয়ে যাবেন আপনি ব্লেন্ডিং বিউটি পেয়েছে। মেকআপ করার পর ফাউন্ডেশন কালো হয়ে যায়, ওই যে এইমাত্র বললাম, যদি আপনি আপনার থেকে লাইট কোনো ফাউন্ডেশন ইউজ করেন তাহলে কালো হয়ে যাবে, সো লাইট কোনো ফাউন্ডেশন ইউজ করা যাবে না। কি সুন্দর লাগে চোখটা, কিউট কিউট, থ্যাংক ইউ। আজকে অনেক দিন পর আমি স্কিন কেয়ার করছি, মানে আমি অসুস্থ হয়ে আমার যে কি অবস্থা, আমি অলমোস্ট মনে হয় 2 মাস ধরে অলমোস্ট অসুস্থ, মানে আমি সুস্থ হইতে পারতেছি না, এরকম লাগছে, মেজাজটা খারাপ লাগছে আমার একদম। কনসিলারের শেডটা হচ্ছে লাইট নিউট্রাল 4, লাইট নিউট্রাল আর একটা লাইট ওয়ার্ম আছে, ওই দুইটাই আমার মোটামুটি ইউজ করা হয়, একটা মনে হয় 4, একটা মনে হয় 5 এরকম। সুন্দর করে একটু হালকা করে সেট করে দিলাম, আর হচ্ছে তারপর একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। লুজ পাউডার আর না ইউজ করলেও হবে, জাস্ট যেখানে ফেটে যায় ওখানে মেইনলি আমরা হচ্ছে লুজ পাউডার ইউজ করতে পারি, ঠিক আছে। আর ফুল ফেসটা শেড অ্যাডজাস্ট করার জন্য আমি হচ্ছে আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো, এটাতে আমার শেড হচ্ছে 03। আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির, অ্যান্ড ইটস ওয়াটারপ্রুফ অ্যাজ ওয়েল। এটা আমি ওয়াটার টেস্ট করছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, সো you can definitely try. খুবই reasonable pricing, you are getting a waterproof compact powder, so it's really good. ওকে, এখন হালকা করে জাস্ট আমার ফুল ফেসটার শেডটা অ্যাডজাস্ট করে নিই। আই এম সো সরি, আমি বারবার কাশতেছি, আমি আটকাতে পারতেছি না এটাকে। আচ্ছা, পরিমণির লুকটা করতে গেলে যেটা করতে হবে, আমাকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে, সো এখন কন্ট্রোল করবো, স্পেশালি দ্য নোজ। আমার নোজটা মনে হয় অতটা না করলেও হবে,
অনেক বেশি কন্ট্রোল করতে হবে, অনেক 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 বেশি। আচ্ছা, সো আমি হচ্ছে W7 এর ব্রঞ্জারটা ইউজ করতেছি। হ্যাঁ, এটা দিয়ে একটু কন্ট্রোল করে নিব। আর ব্লেন্ডিং বিউটিতে শুধুমাত্র এই প্রোডাক্টই না, আরো অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা সেলে পেয়ে যাবেন। আপ টু যেহেতু 50% সেল চলতেছে, পেজটা সবাই ভিজিট করেন, পেজে গেলেই দেখতে পারবেন। মেকআপ, স্কিন কেয়ার সব কিছুতে হচ্ছে আপ টু 50% সেল চলতেছে। ওকে, সো আমি হচ্ছে একটু শার্প একটা কন্ট্রোল করতে হবে আমাকে। আমার আগে খুব সুন্দর একটা জ লাইন ছিল লাইক হার, বাট এখন এটা আমার এটা গন অলমোস্ট, একদম সুন্দর করে চিজল করতে হবে। W7 এর হানি শেডটা ইউজ করি, তাহলে আমার শেড ওয়েটিং ব্যালেন্স। আপনি একটু ব্লেন্ডিং বিউটিকে মেসেজ করেন, ওনারা আপনাকে বলে দেবেন। কনসিলারের শেড হচ্ছে লাইট নিউট্রাল 4। সো আমি W7 এটা দিয়ে কন্ট্রোল করছি। আজকে একটু ব্রঞ্জার না, আজকে একটু প্রমিনেন্ট কন্ট্রোলই করব। আর এটা কিন্তু একটা র্যাম্প লুক ছিল পরিমণিটা, সো এটা অনেক হেভি ছিল। বাই দ্য ওয়ে, নিউট্রাল টোন ইউ ক্যান সে দ্য আই মেকআপ, স্পেশালি দ্য বেস অ্যান্ড এভরিথিং, বাট ইট ওয়াজ কাইন্ড অফ হেভি লুক, সো ওরকমই করবো। আর কষ্ট একটু হচ্ছে আপু, কাশির জন্য আমার বিরক্ত লাগছে, অ্যান্ড আপনাদেরও প্যারা হচ্ছে সেটা আমি বুঝতেছি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। এভাবে হেয়ার স্টাইল করার জন্য তোমাকে প্রিন্সেস লাগছে, ওরে বাবা, ধন্যবাদ। ওকে, সো আমি একটু এখন কন্ট্রোল করতেছি W7 এর ব্রাউজারটা দিয়ে। আর ও কিন্তু খুব ব্লেন্ডেড একটা কন্ট্রোল করছে, এই যে এরকম একদম ব্লেন্ডেড এরকম একটা কন্ট্রোল ছিল। আই গেস প্রপারলি হচ্ছে। আচ্ছা, আমাকে বললেন তো আর এরকম কোন কোন লুক রিক্রিয়েট করা যায়? এই আইডিয়াটা যদিও ব্লেন্ডিং বিউটি আপুর আইডিয়া ছিল, পরিমণের এই লুকটা রিক্রিয়েট করাটা। আমাকে একটু বললেন তো আর কোন কোন লুক উই ক্যান রিক্রিয়েট। আমার কিন্তু খুবই মজা লাগে রিক্রিয়েট করতে, অনেক বেশি মজা লাগে। আমি আগে অনেক অনেক বেশি করতাম, ওগুলা বেশিরভাগ মানুষই পছন্দ করতো, বাট আবার বাংলাদেশে অনেক বেশি কমন ছিল না যখন আমি করতাম। তারপর তো করতে করতে সবাই এখন করে ফেলছে, আই গেস এখন সবাই বুঝবে, তাই না? বাট আমি যখন করতাম তখন মানে কেন জানি অনেকে ছিল যে আমি মিমের একটা লুক রিক্রিয়েট করছিলাম, বিদ্যা সিনহা মিমের। আমার ওটা খুব ফেভারিট ছিল, হলুদের লুকটা মোস্ট প্রবাবলি ওর খুব পছন্দ ছিল। আমার একটা ব্লু কালার ড্রেস পরছিল, ওটা যে আমার এত ভালো লাগছে। মানে যেগুলো খুব সুন্দর করে করতে পারি সবগুলো আবার করা যায় না, কেন জানেন? মানে জিনিসগুলো যদি না থাকে তখন, লাইক আমি তো আর এরকম একটা লুক রিক্রিয়েট করার জন্য তো আর এরকম ড্রেস গয়নাগাটি সবকিছু কিনতে পারবো না। সো যা থাকে ওগুলো যদি মানে প্রপার মিলে যায় তখন করতে খুব ভালো লাগে। কনসিলারটা আমার স্কিন টোনের, সো যদি লাইট করছে। আচ্ছা, ফাউন্ডেশন লাইট নিবেন, লাইট নিবেন না, ফাউন্ডেশন নিবেন একদম এক্সাক্ট স্কিন টোনের। কনসিলারটা লাইট নেবেন। দেখেন আমি ফাউন্ডেশনটা লিটারালি আরো একটু ডার্ক লাগতেছিল না যখন অ্যাপ্লাই করছি, যে দেখেন এখন ধরলেও আমার স্কিন থেকে ডার্ক লাগতেছে। ফাউন্ডেশন এক্সাক্ট স্কিন টোন অথবা ডার্ক হলেও সমস্যা নেই, বাট আমি হাইলাইট করলাম হচ্ছে কি, দেখেন এটা আমার স্কিন থেকে কত লাইট। হাইলাইট করলাম হচ্ছে কনসিলার দিয়ে, লাইট কালারের কনসিলার। যদি এভাবে করেন তাহলে আর আপনার অ্যাশি লাগবে না, আর না হয় কিন্তু অ্যাশি লেগে যাবে। এইভাবে করে এবার আপনি কনসিলার দিয়ে ব্রাইট করেন, স্কিন ন্যাচারালও লাগবে দেখতে, আবার অ্যাশিও লাগবে না। বিথিনের গোল্ডেন লুকটা রিক্রিয়েট করো। রিসেন্ট যে গোল্ডেন ড্রেসটা করছে এত সুন্দর লাগছে বিথিনের। আর আমি দেখি নাই, আচ্ছা আমি দেখবো কোনো প্রোগ্রামে, প্রথম আলোর প্রোগ্রামে। ও খোদা, ইয়ার লুকটা দেখলাম, মেহজাবিনের লুকটা দেখলাম প্রথম আলোর প্রথম আলো পুরস্কারের লুকটাতে, এত সুন্দর লাগছে। এবার কথা হচ্ছে আমার ওই কালারের কোনো ড্রেস আমার কাছে নাই, ওই কালারের কোনো শাড়ি আমার কাছে নাই। আর ওর প্যাটার্ন কালারটা এত মানে ব্রাইট ছিল, ওটা না পরলে আসলে লুকটা করাও হবে না। সো ওই জন্য মোস্ট প্রবলেমটা করতে পারবো না। আচ্ছা, আমি আই ম্যাজিকের আইব্রো পমেডটা ইউজ করতেছি। বাজেটের মধ্যে ডার্ক ব্রাউন লিপ লাইনার। ও বিউটি গ্লেজডারটা নেন, বিউটি গ্লেজডার হচ্ছে ডার্ক ব্রাউন শেড, অথবা আরেকটা অপশন হচ্ছে এভারলি বিউটিজের কয়েন কালেক্টর। এই দুটো একদম বাজেটের মধ্যে ব্রাউন। আচ্ছা, ওর আইব্রোটা খুবই ন্যাচারাল ছিল, আমি দেখি কতটুক ন্যাচারাল করতে পারি। একদমই ন্যাচারাল ছিল আইব্রোসটা, আমার আইব্রোটা প্লাক করা নাই। সো আই ম্যাজিকের আইব্রো পমেডটা ইউজ করতেছি। একদম 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 মিতু আপু কি যে সুইট আপনি, থ্যাংক ইউ।
ওকে সো ইয়া এরকম একদম লাইট ছিল ও আরো মোস্ট প্রবাবলি ও ওয়্যাক্স টাইপের কিছু ইউজ করছে আইব্রো সোপ আর আইব্রো ওয়্যাক্স এরকম কিছু ইউজ করছিল সো দেখি আমি একটু পমেড দিয়ে করতে পারি ওকে আই গেস দ্যাটস এনাফ ইয়েলো কনসিলার কোথায় ইউজ করে ইয়েলো কনসিলার হচ্ছে কালার কারেক্টিং এর জন্য ইউজ করে আবার হচ্ছে যে আপনার হাইলাইট করার জন্য ইউজ করে নেক পিসটা ভালো লাগছে আপু থ্যাংক ইউ বেসটা মিস করলাম আবার দেখতে হবে ওকে দেখে নিন আবার বেসটা কিন্তু আমি আজকে হেভি করছি বাট খুব সুন্দর করে ফাউন্ডেশনটা আসলে খুব ন্যাচারাল ফিনিশ দেয় তো এই জন্য খুব সুন্দর করে এখানে বসে গেছে আমি তো অনেকগুলা প্রোডাক্ট একসাথে ইউজ করলাম বেসটার জন্য বাট স্টিল ইটস লুকিং কি বলবো ঠিকঠাক মানে কেকি লাগতেছে না কারণ ফাউন্ডেশনটা খুব সুন্দর ফাউন্ডেশনের কোয়ালিটিটা একদম এটা দিয়ে ন্যাচারাল লুক করা যায় তো ওরকম একটা ফাউন্ডেশন আর কি আমার আজকে বললাম না কথা বললেই কাশি আসতেছে সারাদিন তো এত কথা বলি নাই বুঝতে পারি না আমি যেরকম কথা বললে কাশি চলে আসবে আচ্ছা সো একটু ভালো করে না আমি ব্রাশ করে দিচ্ছি কারণ একদম মানে আইব্রোসটা একদম হেয়ার গুলো বোঝা যাচ্ছিল ওর লুকটাতে ওরকম করে করতেছি উইচ হেয়ার কালার আমার এটা অ্যাশ ব্রাউন বেস ওকে সো আই ম্যাজিকের আইব্রো পোমেডটা ইউজ করেছি আর তারপরে আমরা হচ্ছে একটু কনসিলার নিব এটাকে একটু আমি কার্ভ আউট করে দিব আর কি একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন কয়েকদিন ধরে ভাবছিলাম আপু লাইভ করছে না কেন আপু এখনো সিক আমি নিজেই মানে সিক হইতে হইতে আমি টায়ার্ড হয়ে গেছে বুঝার অবস্থা সেই রোজার ঈদের টাইম থেকে মনে হয় আমার সিকনেস স্টার্ট হয়েছে একটার পর একটা খালি আমার হচ্ছে আর আমি খালি সিক কোনো কাজ টাজ করতে পারছি না আমার না কাজ টাজ না করে বসে থাকতে একদমই ভালো লাগে না আবার মানে অনেক কিছু মানে আমি বললাম আমি অলওয়েজ বলি যে আমি লাইভ করতে খুব এনজয় করি সো আমার আসলে একদমই ভালো লাগতেছিল না মানে একদম লাইফ টাইপ ছাড়া বাট আসলে করতেও পারছিলাম যে দেখতেছেন কিরকম করে কাশি আসতেছে কাশিটা তো তাও মানে আই ক্যান টলারেট বাট আমার লিটারালি জ্বর অনেক বেশি জ্বর ছিল 1 উইকের বেশি টাইম ধরে আমার জ্বর অ্যান্টিবায়োটিক্স এখনো চলতেছে 3 বেলা করে জ্বরের ওষুধ খাচ্ছি তাও আমার জ্বর চলে আসতেছে আবার এরকম হচ্ছে অবস্থা মানে এত বাজে হয় ভিতরে ঠান্ডা লাগছে আমি একটু করে একদিন মনে হয় আমি 1.5 গ্লাস ঠান্ডা পানি খাইছি ওই 1.5 গ্লাস ঠান্ডা পানির কি বলবো ভোগান্তি আমি এই 2 উইকস অলমোস্ট 2 উইকস ধরে সাফার করতেছি কি যে অবস্থা ভাই গরমের দিনে ঠান্ডা পানি খাবো না তো কখন খাবো তো মানে বলেন কি আশ্চর্য এসি থেকে দূরে থাকতে পারি না কেন জানেন অনেক বেশি সোয়েটিং হয় এখনকার ওয়েদারের জন্য সোয়েটিং হয়ে আমার আরো বেশি ঠান্ডা লেগে যায় এই হচ্ছে আর কি সমস্যা আচ্ছা সো আজকে লুকটার জন্য আমার মনে হয়েছে মিক্স অ্যান্ড ম্যাচ উইড বি আ ভেরি ভেরি গুড ম্যাচ আপনি হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটটা বিউটি ক্লেজের পেয়ে যাচ্ছেন ব্লেন্ডিং বিউটি পেজেই কারণ ওর আইসটা খুবই সোবার ছিল নিউট্রাল ছিল আবার শিমারিও ছিল সো ওইরকম করে আমি চেষ্টা করবো রিক্রিয়েট করার আর মিক্স অ্যান্ড ম্যাচে এই যে অ্যাজ ইউ ক্যান সি পুরো একটা পাশে অপশনই আছে সব নিউট্রালের এখানে শিমারও আছে এখানে হচ্ছে আপনার গ্লিটার্সও আছে আবার এইটা পুরো কালারফুল সো কালারফুলটা যারা করতে চান একটা প্যালেটেই কালারফুল আর নিউট্রাল দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে লাস্ট লাইভে দেখছিলাম যে তুমি অসুস্থ ওই লাইভ দেখার পর থেকে আমার জ্বর ঠান্ডা লেগেছে ওই লাইভেও আমি অসুস্থ ছিলাম এখনো আমি অসুস্থ সো আমি ওই সিকটা আমি এখনো মানে রিকভার করতে পারি নাই এখনো সেম অবস্থা আমার কি পরিমাণ যে মেডিসিন খাচ্ছি আমি এত মেডিসিন লাইফে কখনো খাইনি এই মানে অসুস্থ হওয়ার পর থেকে যত মেডিসিন খাচ্ছি সেম আমারও ঠান্ডা লেগে ভালো হয় না উফ অলমোস্ট 2-3 উইকস লাগে রিকভার করতে সেইটাই I'm sorry আমি খুব বৃষ্টি ভাবে লাইভে এসে কাশতেছি I'm so sorry for that
আচ্ছা, তো আমরা প্রথমে যেটা করব, একদম লাইট একটা ওয়াশ দিব, সেটা হচ্ছে এই কালারটা দিয়ে। হ্যাঁ, ওর আইসটা আমি খুবই জুম করে ক্লোজ করে দেখতেছিলাম। প্রথমে একদম ক্রিজ, যেই ট্রানজিশন কালারটা আমরা বলি, ক্রিজও না, ট্রানজিশন কালারে একদম লাইট একটা ওয়াশ ছিল। হ্যাঁ, খুব সুন্দর করে যেন আপার সাইডের সাথে ব্লেন্ড হয়ে যায়, ওই রকম একটা ওয়াশ ছিল। সো এটা হচ্ছে বিউটিলাইজডের মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেট। আর ব্লেন্ডিং বিউটিতে এখন আপ টু 50% সেল চলতেছে। সো আপনারা মেকআপ বলেন, স্কিন কেয়ার বলেন, সব কিছু আপ টু 50% সেলে পেয়ে যাচ্ছেন। ভয়েস শুনে মনে হচ্ছে সেইটাই আপু, খুবই বাজে অবস্থা। আচ্ছা, এখন আমরা হচ্ছে কুল টোনের এই ব্রাউনটা ইউজ করবো। এই প্যালেটটার মজার ব্যাপার হচ্ছে এখানে কুল টোন, ওয়ার্ম টোন, লাইট, ডার্ক সব টাইপের কালার্স এখানে আছে। সো ইয়া, ঠান্ডা লাগার বেশি কারণ এখনো তুমি নতুন রাঁধুনি, রান্না করো। আবার রান্না করি না আপু এখন, এই আমার হচ্ছে আমি নিতেই পারতেছি না রান্না বান্না জিনিসটা। আমি রান্না অনেক আগে ছেড়ে দিচ্ছি, রান্না একদম করি না। আমি এমনিতেই দেখা যায় এই রুম থেকে ওই রুমে গেলেই আমি সোয়েট করতে থাকি এরকম, আর রান্না একদমই করা হয় না। আমি কি অবস্থা আমার, এর মধ্যে রান্না করলে পড়ে যেতাম। এখানে কমেন্ট দেখে মনে হচ্ছে আপু অলমোস্ট সবাই মনে হয় অসুস্থ, বাট এইবার আমি একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ। সানজিদা আলহামদুলিল্লাহ ঠিক থাকেন, এটাই দোয়া করি। আসলে এই কমেন্ট দেখে আমি বুঝতেছি সবাই সিক। আমি এমনি শুনতেছি আশেপাশে থেকে যে সবাই এখন সিক। সো এই আর কি। আচ্ছা দেখেন, আমি ওই কুল টোনটা ইনার সাইড অ্যান্ড আউটার সাইডে দিচ্ছি। হ্যাঁ, এই টাইপের লুক আমার পছন্দ না, অ্যান্ড ওর আই মেকআপ এরকম ছিল দেখে আমার যে কি খুশি লাগছে, কারণ এই লুকগুলো, এই টাইপের লুক আমার খুব বেশি পছন্দ। আর এটা আমার আইজেও মানাবে। যদি এমন কিছু উদ্ভট হইতো যেটা আমার আইজে মানাবে না, তখন আবার একটা প্যারা খেয়ে যাইতাম। এটা আবার এই টাইপের জিনিস আমার আইজে খুব সুন্দর লাগে। সো একদম নিউট্রাল ছিল আই মেকআপটা, উইথ হিন্ট অফ গোল্ড, অ্যান্ড এরকম একটা আপনার ইয়া ছিল, এটাতে কি বলে সেটা, হ্যালোয়াইজ টাইপের ছিল। আচ্ছা, এখন একটা ভেতরে আমরা গোল্ডেন কালার দিচ্ছি। সো এই গোল্ডেনটা আই গেস খুব সুন্দর লাগবে। এরকম একটা গোল্ডেন কালার দিচ্ছি। কাটক্রিজ কোন চোখে ভাল লাগে? কাটক্রিজ সব চোখেই করা যায়। আপনি হচ্ছে কোন চোখে করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে, মানে চোখের সাইজের উপর ডিপেন্ড করবে কাটক্রিজের ধরনটা। বায়োফ্লিপটা আসলে অনেক জোস হয়েছে, অনেকেই রিক্রিয়েট করছে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমি কার রিক্রিয়েশন দেখছি? আমি খালি সিমরান মনে হয় ওর নাম, ওর রিক্রিয়েশনটা দেখছি, আর কারোটা আমার চোখে পড়ে নাই। ওকে, হ্যাঁ আসলে অনেক সুন্দর হয়েছে। পরিমণিকা অনেক সুন্দর, তো অনেক সুন্দর করে ক্যারি করার। পরিমণিকা আমি এরকম উদ্ভট কিছু পড়তে দেখি নাই কখনো, যে যেটা পড়লে খুব উদ্ভট লাগে, এরকম কিছু কখনো পড়ে নাই। বেশিরভাগ সময় ও মানে ওকে সুন্দর লাগে এরকম জিনিসই পরে। শাড়ি পরে, শাড়িতে তো সবাইকেই সুন্দর লাগে, ও বেশিরভাগই দেখি যে শাড়ি পরা। অনেক বছর ধরে আমি ওকে দেখতেছি মনে হয় শাড়ি পরা, শাড়ি পরে সবকিছুতে। আর অন্য টাইপের কোনো কিছু পরলেও এমন কিছু পরে যেটা কি বলে ওকে মানায় যায় এরকম। মাঝে মাঝে আমার ওই কান্সের লুকগুলো দেখে মনে হয় মানুষের যে ও মাই গড, ওগুলো ক্যারি করা কি ডিফিকাল্ট না, ওরকম অদ্ভুত অদ্ভুত ড্রেসগুলো। আচ্ছা, এই যে মাঝখানে ওর একটু শিমার ছিল, এই শিমারটাই কোনো পিকচারে মনে হচ্ছিল যে নিউট্রাল। দেখেন এটা এত সুন্দর ব্লেন্ডেড ছিল যে কোনো পিকচারে মনে হচ্ছিল যে নিউট্রাল, আবার কোনোটাতে মনে হচ্ছিল যে শিমার আছে। সো আমি অনেক যাচাই বাছাই করে ফাইন্ড আউট করলাম যেটাতে শিমার ছিল। সো আমি অ্যাপ্লাই করে পরে সাথে সাথে আবার ব্লেন্ড করে দিচ্ছি, কারণ আমি মানে পিগমেন্টেশনটা চাচ্ছি, আবার এটা খুব সুন্দর ব্লেন্ডেড যেন মনে হয় ওইটাও চাচ্ছি। আমার এরকম ব্লেন্ডিং লুকগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ আমারও, এত সুন্দর ওয়েল ব্লেন্ডেড। বেশিরভাগ মানুষ এখন এরকম ব্লেন্ডেড লুকই পছন্দ করে। ঠিক আছে, আমি সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। তারপর হচ্ছে আইলাইনারের পার্টটা। আইলাইনারটা অনেক মোটা একটা অ্যান্ড অনেক ইলংগেটেড একটা উইং লাইনার ছিল, সো এটাই করবো।
আপু ট্রুলি স্পিকিং পরিমণি ড্রেস মেকআপ এগুলো ভালো ক্যারি করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর ক্যারি করতে পারে। এক্স্যাক্টলি। আরেকজন আর কি আমার খুব পছন্দ হচ্ছে নুসরাত ফারিয়া। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, শি ইজ very beautiful, she carries herself, oh my god, এত সুন্দর করে। আচ্ছা আমি এখন W7 এর হচ্ছে আইলাইনারটা ইউজ করতেছি। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে নুসরাত ফারিয়া মানে কি বলবো একদম ডিফারেন্ট, মানে ওকে আপনি একদম সবার থেকে আলাদা করতে পারবেন এরকম লাগে আমার কাছে। ওকে, তো আর অনেক আগে থেকে, এখন না, মানে ও যখন ফার্স্ট আসছিল তখনই মানে ওর মেকআপ, ওর হেয়ার স্টাইল আর ওটা ইয়া করতো, তো মারিয়া আপু বেশিরভাগ করতো তো মেকআপ, সো একদম অনেক সুন্দর হইতো অফকোর্স, যেহেতু মারিয়া আপু মেকআপ আর্টিস্ট। আর সবকিছু ওর হেয়ার অলওয়েজ মানে গুড লুকিং, অনেক বেশি মডার্ন, অনেক ট্রেন্ডি এরকম ছিল। সো অনেক আগে থেকে আমার খুব ভালো লাগে ওকে। আচ্ছা এখন আমি আইলাইনারটা দিচ্ছি W7 এর আইলাইনারটা দিয়ে, ঠিক আছে? আপনার ভয়েস শুনে লিটারালি আমার খারাপ লাগছে, গেট উইল সুন। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করেন। আমার এই জিনিসটা আমার অলমোস্ট 2 উইকস হয়ে যাচ্ছে এখন, 1 উইকের অনেক বেশি হচ্ছে আমার যে এই অবস্থা। কখন যে আমি ঠিক হবো আমার বিরক্ত লাগতেছে একদম। নজর লাগে মেরে আওয়াজ কো, সবাই খালি বলে ভয়েস সুন্দর, ভয়েস সুন্দর, লে লে তেরে ভয়েস গায়া, এরকম একটা অবস্থা হয়েছে। অনেক আগের পিক দেখলে বোঝা যায় শি ইজ ট্রুলি বিউটিফুল। হ্যাঁ অনেক সুন্দর করে ক্যারি করে। বিউটিটা তো ধরেন আল্লাহ প্রদত্ত, হ্যাঁ, কিন্তু ক্যারি করা হচ্ছে দ্য বিগ থিং। ওগুলো তো খুব ডিফারেন্ট কথা, ওগুলো তো যার যার পার্সোনাল ব্যাপার, কারটা কে কিরকম ক্যারেক্টারিস্টিক্স এর, কে কিরকম, ওগুলো তো আর আমরা বলে যা করতে পারবো না, আর আমরা বুঝবো না আসলে এক একটা মানুষের লাইফ এক এক রকম। আর যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং সেলিব্রিটির লাইফস্টাইল, আমজনতার লাইফস্টাইল আকাশ পাতাল ডিফারেন্স। সো এটা কখনো রিলেট করা যায় না, ইউ ক্যান নট রিলেট, একদমই না। আচ্ছা আমি একটা ব্রাশে করে এখন নিচ্ছি W7 এর আইলাইনারটা, কজ আমি আরো চিকন করে একটু মানে ইয়া করে অ্যাপ্লাই করতে যাচ্ছি ব্রাশ দিয়ে। আমি ফেল টিপ থেকে ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করতে পারি। ম্যাক্সিমাম মানুষই আমি দেখছি যে বেশি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারে ফেল টিপটা দিয়ে, বাট আমি হচ্ছে যে ব্রাশ দিয়ে, সরি ফেল টিপে অত কমফোর্টেবল না, আমি তুলি দিয়ে বেশি কমফোর্টেবল। অ্যাকচুয়ালি কিছুদিন অনেক গরম, আবার হঠাৎ বৃষ্টি হওয়ায়, হ্যাঁ হ্যাঁ আসলে কয়েকদিন গরমের পর আজকে হঠাৎ ঝুম বৃষ্টি, আমাদেরও 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সো আমি বুঝতেছি, আমার তো জ্বর, আমি বুঝতে পারতেছি না আসলে মানে ঠান্ডা পড়ছে না গরম পড়ছে, আমি কিছুই ফিল করতে পারতেছি না। গরমের জন্য আমার ওই জ্বর থাকলে অনেক ঠান্ডা লাগতেছে, আবার জ্বর যখন চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে একদম আমার গরম লাগা স্টার্ট করতেছে। সো আমি কিছুই টেম্পারেচার বুঝতে পারছি না, আমি আশেপাশে খালি জিজ্ঞেস করতেছি সবাইকে যে তোমাদেরকে এখন ঠান্ডা লাগছে, তোমাদের এখানে গরম লাগতেছে, ওভাবে করে আমি বুঝতেছি আর কি যে ওয়েদারটার কি অবস্থা। আচ্ছা আরেকটু কি মোটা করবো? ওটা আরো মোটা ছিল হ্যাঁ না, সেম থিং উইথ মজার একটা কথা তো রুকায়া আপু, কেন এই মাছটার কি সমস্যা আমি জানি না আসলে। she's very beautiful, she carries herself so well. এখন ক্যারেক্টার, লাইফস্টাইল, way of living, this is too personal. I don't think so কেউ কখনো কারোটার সাথে রিলেট করতে পারবে, বুঝতে পারবে এন্ড এভরিথিং। হ্যাঁ যদি কেউ কোনো ক্রাইম করে, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট থিং, বাট ক্রাইম যদি না হয় সেই ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক সো লাইফস্টাইল, আমজনতার লাইফস্টাইল আর সেলিব্রিটিদের লাইফস্টাইল কখনো কি বলবো
রিলেটেবল না, হ্যাঁ কিছু কিছু ম্যাচ থাকতে পারে, বিকজ দে আর পিপল টু, বাট এটা আসলে আশা করাটাও উচিত না যে সেলিব্রিটি কারো লাইফস্টাইল কখনো গার্ল নেক্সট ডোর টাইপের হবে, দরকারই বা কি হওয়ার। ওকে, সো এখন আমি আবার এই আইসটা করি। আচ্ছা আমরা ল্যাশটা পরে দেখি, আমার মনে হয় এটা ঠিক আছে, আর একটু মোটা করবো কিনা ল্যাশটা পরে দেখি। Maybelline Superstay ফাউন্ডেশন এর রিভিউ দিয়ে আপু ইউজ করে থাকলে, অনেক হাজারবার ইউজ করেছি আপু। সুপারস্টে হচ্ছে একদম আপনার ফুল কভারেজ আর কি, একদম ফুল কভারেজ ম্যাট ফাউন্ডেশন। সো একদম সুপার ডুপার অয়েলি স্কিনের জন্য ভালো, আর হচ্ছে যে যাদের ফুল কভারেজ পছন্দ তাদের জন্য ভালো, এটাই। এরকম টেনে আইলাইনার দিলে তোমাকে বেশি মানায়। থ্যাংক ইউ। এটা আমারও মনে হয়, আমাকে কাজল থেকে আইলাইনার দিলে বেশি ভালো লাগে না? W7 আইলাইনারটার সুবিধা হচ্ছে এটা একদম ম্যাট, অনেক 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 বেশি ম্যাট। সো ইট লুকস প্রিটি, আপনি যেভাবে দেন না কেন ইট লুকস প্রিটি, একদম ম্যাট তো এই জন্য। আমার রিসেন্টলি নুসরাত ফারিয়ার ইনসিডেন্টটা দেখে অনেক খারাপ লাগছে, টু বি অনেস্ট। মানে কেন, আই এম লাইক শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, সো মানে মানে এখানে সমস্যাটা কোথায়? আই গেস যেটা যে ও কেন এটা যে কোনো অ্যাক্ট্রেসকে রিলেট করতো, মানে ও জাস্ট অ্যাক্টিং করছে, এখানে কেন জিনিসটা এরকম বিশ্রী হয়ে যাবে? ওম শান্তি ওমের শান্তি প্রিয়ার মতো লাগছে কাজলের স্টাইলের জন্য, একদিন দীপিকার লিপটা ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, করবো আপু। আচ্ছা চিটংয়ে বেশি বেশি সি ফুড পাওয়া যায়, আর ফিশ আইটেম বলতে ওইগুলো। তাই আপু আসলে সিউতে আমার চান্স হয়েছে আলহামদুলিল্লাহ, বাট এগুলো শুনে আমার যাওয়ার মন চাচ্ছে না। কি চিটংয়ে বলে বেশি বেশি সি ফুড পাওয়া যায় আর ফিশ আইটেম বলতে ওইগুলোই। সি ফুড বেশি পাওয়া যায়, সি ফুড তো সবখানে পাওয়া যায়। আর মানে আপনি হয়তো বা বাইরের ডিস্ট্রিক্টে দেখে ভাবতেছেন যে চিটংয়ে ফিশ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আমি কিন্তু ফিশ খাই না। সো আমি যদি আমার এত বছর জীবনে চিটংয়ে থেকে ফিশ না খেয়ে থাকতে পারি, আপনিও থাকতে পারবেন অফকোর্স। আমি মনে হয় লাস্ট কয়েক মাস ধরে ট্রাই করতেছি ফিশ খাওয়ার, তাও আমার অতটা পছন্দ না ফিশ। এই তো মানে চেষ্টা করতেছি জোর করে শিখার, এমন না যে আমি খুব এনজয় করতেছি, এটা বলতে পারবো না। তো বাংলাদেশের ভিতরে যেহেতু প্যারা হওয়ার কিছু নাই, বাংলাদেশের বাইরে হইলে চিন্তার বিষয় ছিল যে আল্লাহ ডিফারেন্ট কান্ট্রি কেমনে কি হবে এরকম, যেটা আমি চেন্নাইতে গিয়ে সাফার করছিলাম। আমি অনেক ছোটকালে একবার চেন্নাই গেছিলাম, তো তখন এখন তো তাও একটু ভেজিটেবল খাই, তখন তো আমি চিকেন ছাড়া কিছু খেতাম না। আমাকে নিয়ে পড়ছে সেই প্যারায়। চেন্নাইতে বেশিরভাগ ছিল আপনার, ওদের নন ভেজ ছিল না তেমন একটা, বেশিরভাগ ভেজ, আর ওই ভেজটা আমি খাবো না। আম্মু আব্বু তো মানে ওকে ছিল, বাট আমি একদমই ওকে ছিলাম না, ওগুলোর সাথে অনেক প্যারা হয়েছে আমার।
শাহরুখ খানের ওম শান্তি ওমের নায়িকার মতো লাগছে তোমাকে। থ্যাংক ইউ তুমি আপু। আচ্ছা ঠিক আপু, মানুষের নজর যে খারাপ এফবিতে, ডের পোস্ট দিলে পরের দিন ওই মুখে পিম্পল উঠে যায়, শরীর ব্যথা করে। আচ্ছা এই জিনিসটাও ইদানিং বেশি হচ্ছে মনে হচ্ছে আমার, আগে তো এরকম মানে ছিল না কেন জানি। এই জিনিসটা আমার মনে হচ্ছে ইদানিং একটু বেশি বাড়ছে মনে হয়, যে মানে সামথিং ইজ রং, কিছু একটা পোস্ট করলেই সমস্যা হয়ে যাচ্ছে, মানে হোয়াটস গোয়িং অন। আগে তো এরকম ছিল না। কি পরিমাণ মানে এত বছর ধরে পোস্ট করছি, ওরকম হলে তো আমি সারা জীবনই হসপিটালাইজডই থাকতাম এত বছরে। ইদানিং কেন জানি সবাই এটা বলতেছেও আর এটা সাফারও করছে মানুষ বেশি। আচ্ছা এখন আমি একটু এভারলি নুড পেন্সিলটা দিচ্ছি। নুড পেন্সিলটা দিয়ে হচ্ছে আমি একটু আমার লোয়ার ল্যাশ লাইনটা একটু ডিফাইন করে নিচ্ছি, কারণ ওরা একটা একদম নুড পেন্সিল একটা দেওয়া ছিল। হ্যাঁ ডার্ক লিপস্টিক দিব, পরিমণির থেকেও বেশি হবে তোমার। ওরে বাবা হয়েছে 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 ভাই, ও যে কি সুন্দর, ও যে কোন লেভেলের সুন্দর। প্রপার গ্রুমিং মনে হয় বাংলাদেশে প্রপারলি পায় না, এটা হচ্ছে সমস্যা। আই ফিল লাইক দ্যাট, মানে সবাই ওনারা কি নিজেদেরকে গ্রুম করে না, কেমনে গ্রুম করে আল্লাহ জানে, বাট মোস্ট প্রবলি গ্রুমিং এর জন্য অনেক প্যারা হয়ে যায়। মানে প্রপার যেভাবে আমরা দেখতে চাই বা বাইরের দেশের অ্যাক্ট্রেসদেরকে যেভাবে আমরা দেখি ওই রকম মোস্ট প্রবলি বাংলাদেশে হয় না, মেবি ল্যাক অফ গ্রুমিং এর জন্য। আচ্ছা এটা হেভি ছিল লাস্টটা, এইটা বেটার, এরকম ছিল লাস্টটা। সঞ্জিদা আপু হয়েছে আর বললাম না, আর না এটা সবাই বলতেছে আপু, এটা কেন জানি ইদানিং কি জানি আল্লাহ জানে, দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, দুনিয়াদারির অবস্থা। আচ্ছা একটু ল্যাশ গ্লুটা লাগায় আমি একটু মাস্কারাটা দিয়ে নিব। সো সবগুলো প্রোডাক্টে কিন্তু ব্লেন্ডিং বিউটিতে এখন এভেলেবেল পেয়ে যাচ্ছেন, আর হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট চলতেছে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার বোথের উপর। সো ইজিলি কিন্তু ব্লেন্ডিং বিউটি থেকে পারচেজ করতে পারবেন সবগুলো প্রোডাক্ট, শুধু মেকআপের এগুলো না, এর বাইরেও। আজকে তো ধরেন সিলেক্টেড একটা লুক করছি, সো সিলেক্টেড প্রোডাক্ট দেখাচ্ছি ওইটার উপর বেস করে, বাট এর বাইরেও আপনি অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার স্কিন টাইপ অ্যান্ড প্রেফারেন্স ওয়াইজ, আপনি ব্লেন্ডিং বিউটি থেকে চুজ করতে পারেন। আর হচ্ছে সবকিছুই আপ টু 50% ডিসকাউন্ট এখন এভেলেবেল পেয়ে যাবেন, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার দুইটার উপরে হচ্ছে আছে এই ডিসকাউন্টটা। ওকে সো আমি একটু করে প্রথমে আমার ইনার সাইডটা হাইলাইট করব, একটু অল্প করে করবো আজকে। এত খারাপ মানুষজন, হ্যাঁ কত কিছু যে হচ্ছে, দুনিয়া আসলে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। মানুষের সিম্পলিসিটিটা এখন আগের মতো নাই। আগে ইউ ক্যান সে মানুষ অনেক সিম্পল ছিল, বাট সো ফার এখন কেন জানি অনেক ইভিলনেসটা অনেক বাড়ছে। স্পেশালি আমি সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশন থেকে যা বুঝতে পাই, আমার মানুষকে নিয়ে ধারণা একদম চেঞ্জ হয়ে গেছে জানেন। মানে আমি আগে ভাবতাম আমার আশেপাশে মানুষ যেরকম সেরকমই হচ্ছে মাস পিপল, তো পরে দিয়ে what I realize is after being on social media, কেন জানি for some reason maybe আমার ভিউ কম দেখে আমার ব্যাড কমেন্ট নাই বললেই চলে, কিন্তু আমি কিন্তু প্রচুর কমেন্ট পড়ি, মানুষের কমেন্ট সেকশনে গিয়ে প্রচুর কমেন্ট পড়ি। আচ্ছা একটু ইয়াটা ইউজ করতেছি ব্রাউনটা, তো ওখান থেকে আমি যা দেখি মানুষের অনেক বেশি হেট্রেড মানুষকে নিয়ে, বা ওয়ে অফ থিঙ্কিং ইজ ভেরি ডিফারেন্ট যেই সারাউন্ডিং এ আমি বড় হয়েছি তার থেকে। সো ওইভাবে আমি যা বুঝলাম, মানে আমার এসব দেখে মানুষকে মাস পিপলকে নিয়ে আমার থিঙ্কিং একদম চেঞ্জ হয়ে গেছে। বাট আগে আই ইউজ টু থিঙ্ক যে আমার আশেপাশে মানুষই হচ্ছে দ্য হোল দুনিয়া আর কি, বাট পরে বুঝলাম যে না, দ্য হোল দুনিয়া ইজ ভেরি 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 ডিফারেন্ট। আচ্ছা এখন আমি এসেন্সের এই পিঙ্ক মাস্কারাটা ইউজ করতেছি, এটা হচ্ছে কার্ল অ্যান্ড ভলিউমটা। আমার এসেন্সের এই মাস্কারা খুব খুব বেশি পছন্দ,
এটার গ্রিন যেটা আছে, গ্রিনটাও হচ্ছে ব্লেন্ডিং বিউটিতে অ্যাভেলেবেল আছে। আমার গ্রিনটাও অ্যাপ্লাই করা হয়, আবার এই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করা হয়। বোথ আর মাই ফেভারিট। আচ্ছা, এই যে ডার্ক ব্ল্যাকের কথা বলছিলাম, যে W7 এর আইলাইনার এরকম এক্সট্রিমলি ডার্ক ব্ল্যাক, তো এই জন্য দেখতে খুব সুন্দর লাগে। যারা বলেন যে লোয়ার ল্যাশ লাইন অথবা আপার ল্যাশ লাইনে দেওয়ার সময় নিচে লেগে যায়, তারা গ্রিনটা নিয়েন। গ্রিনটা হচ্ছে যে ওয়ানটা আরো চিকন, ওইটা নিচে লাগবে না। আর এইটা হচ্ছে কার্ল অ্যান্ড ভলিউমটা, পিঙ্ক কালারটা। ওকে, সো এখন আমরা একটু ল্যাশটা পরে ফেলি, তাহলে পুরো লুকটা একটু কাম টুগেদার হবে। আমার ফেস অ্যাকনে, ড্রাই স্কিন, আপু আপনি স্কিন কেয়ার সাজেশন, আমার স্কিন কেয়ার ভিডিও লাইভ ওগুলো দেখলে পেয়ে যাবেন। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিপস্টিক দিয়ে ফেলতেছি, দাঁড়ান। ও একটা রেড টিপও দিতে হবে, আমাকে মনে করাই দিন, আমি ভুলে যাব। মানুষ কারো হ্যাপিনেস, সাকসেস, বিউটি এইসব এখন আর সহ্য করতে পারে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু এরকম মানে কেন? এটা খুবই অদ্ভুত না? আরো আমার মনে হয় যেন দিন দিন মানুষ এডুকেটেড হচ্ছে, স্পেশালি আমি বাংলাদেশের মানুষের কথা বলে যদি বলি, আগে কিন্তু বাংলাদেশের মানুষ এডুকেটেড ছিল না। সো ফার আমি যদি লাস্ট 20-30 বছরের একটা এক্সপ্যান্ড দেখি, এখনকার মানুষ আগের থেকে আরো বেশি এডুকেটেড না। অফকোর্স ডে বাই ডে এডুকেশন বাড়তেছে, মানুষ কাজ করতেছে এখন আগের থেকে অনেক বেশি। তারপরে হচ্ছে যে ইন্টারনেট ইজ দেয়ার লাস্ট 10 years এর বেশি সময় ধরে, তাই না? যে খুব ভাস্ট এক্সপোজার হচ্ছে সবার ইন্টারনেটে। তো এইগুলার আমার কাছে মনে হয়েছে যে এটা আরো পজিটিভলি হওয়ার কথা সবার, বাট এটা একদম নেগেটিভলি কেন হয়েছে? স্পেশালি ফেসবুকের প্ল্যাটফর্মে আমি যদি বলি, এটার আমি কোনো আগামাথা বুঝি না। মানে কি অদ্ভুত না ব্যাপারটা? এটা তো অনেক পজিটিভ হওয়ার কথা ছিল। ফেসবুক আগে অনেক ক্লিন ছিল, মানে 2016, 17, 15 তো আমি ওপেন করলাম মানে আমার পেজটা, তখন এমন না যে রিচ ছিল না, তখন কিন্তু আমার রিচ বেশি ছিল এখনকার থেকে। সো তখন এমন না যে মানুষ ছিল না, বাট তখন যে মানুষগুলা ছিল, ওই মানুষগুলার সবগুলা কি বলবো, মানে খুব, আমি বলবো যে একটা নিশ ক্যাটাগরির ছিল। তারা এরকম গিয়ে অদ্ভুত অদ্ভুত কমেন্ট করতো না। কিন্তু এখনকার আই বিলিভ মাস কমিউনিটিতে হয়ে গেছে, কিন্তু মাস কমিউনিটি তো ইভেন বাংলাদেশি এডুকেটেড, এখন কেউ কি আনএডুকেটেড আসছে? ম্যানার্স, এডুকেশন, এগুলোতে তো আরো ভাস্ট এক্সপোজ হচ্ছে মানুষ এখন, কিন্তু জিনিসটাকে ব্যাকওয়ার্ডে গেছে, আমাদের উন্নতি হয় নাই। প্রথমে একটা বলতো অনেকে, যখন নাকি ফার্স্ট এরকম ভ্যাস্ট অ্যামাউন্ট অফ ফেসবুক হচ্ছিল, মানুষ ইউজ করতো, তো তখন যখন এরকম কমেন্ট করতো, তখন মানুষ বলতো যে এখন সবাই ইউজ করে, সব ক্যাটাগরির মানুষ ইউজ করে, এই জন্য ফেসবুক হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে, এরকম বলতো। বাট ভাস্ট অ্যামাউন্ট অফ পিপলের মধ্যে কিন্তু আপনার শুধু ওই কি বলবো নিশ ক্যাটাগরিটা না, মানে এমন না যে খালি এডুকেটেড মানুষরাই করতেছে, ভাই ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের মানুষরাও এরকম করতেছে। সো এইটা হচ্ছে দুঃখের বিষয়টা, যে কেন ব্যাপারটা তো অপোজিট হওয়ার কথা ছিল। পিপল সেইং লাইক দ্যাট, ও এত সুন্দর কেন, ওরা হ্যাপি ফ্যামিলি, ওর রেজাল্ট এত ভালো কেমনে হয়? হ্যাঁ, এইগুলা জানি না, এগুলো কি আগে খালি ওই পাশের বাসার ভাবি বলতো, আর এখন ফেসবুক জুড়ে সবাই অনেক ভাস্ট পিপল বলে, এইটা হয়েছে ডিফারেন্স, বাট এটা তো হওয়ার কথা না। আগে যারা ওই পাশের বাসার ভাবি এই কথা বলতো, তাদের তো ওরকম ওরা এক্সপোজার হয়তো বা পায় নাই, আপব্রিঙ্গিংটা ওরকম ছিল না, এডুকেশন ওরকম ছিল না, সবকিছু মিলায় বলতো। বাট এখন তো এটা হওয়াটা প্রশ্নই আসে না। এখন এই যে আপনি শিক্ষার হার দেখেন, আপনি মানুষের এখন বলেন
কর্মক্ষেত্র যেটাকে বলে, মানে এখন বেশিরভাগ মানুষই কাজ করতেছে, এখন ওরকম বাসায় বসে খালি আরেকজনকে নিয়ে কম্যান্ড করবো খালি বসে বসে, ওরকম মানুষ এখন অনেক কমে যাওয়ার কথা, বাট আলটিমেটলি উল্টাটা হয়েছে। এটা খুবই দুঃখজনক আসলে। কি আর বলবো, কেউ ভালো কিছু সহ্য করতে পারে না, কেন জানি, বাট এরকম হওয়ার কথা না। নিজের প্রতি মানুষ কম স্যাটিসফাইং, হ্যাঁ এইটা আরেকটা সমস্যা, মেবি এই জন্য ওটা হয়েছে। হ্যাঁ এইটা হতে পারে, এটা মানুষের একটা নেচার, জেলাসিটা তো আল্লাহ দিচ্ছে অফকোর্স, মানুষের একটা নেচার। আচ্ছা আমি W7 এর ক্যান্ডি ব্লাশটা এখন ইউজ করতেছি। হ্যাঁ আচ্ছা, ওর কিন্তু লুকটা নিউট্রাল ছিল, বাট ব্লাশও কিন্তু সুন্দর করে ইউজ করতেছে, আমি সুন্দর করে ব্লাশটা ইউজ করতেছি। আচ্ছা কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। এটার সাথে একটা কিউট একটা মিরর আছে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। কি জানি একটা বলতেছিলাম, ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, মানুষ এখন স্যাটিসফাইড না, হ্যাঁ এটাও একটা ফ্যাক্টর হতে পারে। ধরেন আগে তো এই যে আমি যেটা বললাম, যে আমি আগে ভাবতাম যে আমার আশেপাশে মানুষরাই হচ্ছে পুরা দুনিয়ার মানুষ, মানে সবার মেন্টালিটি আমার আশেপাশে মানুষের মতো বিহেভিয়ার, বা আমি যদি ওয়ে অফ থিঙ্কিং বলি, বাট আগে যেটা হইতো হয়তো বা মানুষ এত কিছু দেখতো না, বাট এখন সবাইকে দেখে মানে কি ওইখান থেকে জেলাসি চলে আসে না কি আল্লাহ জানে। Hair looks awesome, thank you. Okay, so আচ্ছা আর দিব ব্লাশ, খুব মানে সাটেলও ছিল না আবার একদম বেশিও ছিল না, এরকম একটা মানে একদম প্রপার একটা ব্লাশ ইউজ করছে, খুব সুন্দর লাগছিল আমার ব্লাশটা। ওর I guess that's it. Okay, yeah. আচ্ছা এখন একটা সেটিং স্প্রেটা আমরা ইউজ করি, তারপরে হচ্ছে কোথায় গেলাম আমার সেটিং স্প্রে। আচ্ছা তারপর আমরা ইয়া করবো, মাঝে মাঝে আমি চোখের সামনে থেকে জিনিসপত্র দেখি না, আমি বের করেছিলাম ব্লাশ ভালো কিউট আমার আছে, আমি পিচ কালারটা দিই। হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক কিউট ব্লাশ গুলো। আর আমি একটু দেখি, মনে হয় নিচে পড়ে গেছে। জানো আপু, আমাকে আমার অ্যাডমিশনের টাইমে পর্যন্ত নিজের ফেস বিউটি এক্সেট্রা এগুলো নিয়ে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। ওই টাইমে এমনিতে মেন্টাল কন্ডিশন ভালো না, আর এরপর এগুলো আপু এগুলো শুই না, এগুলো যত পাত্তা না দিবেন তত হচ্ছে যে আপনি হ্যাপি থাকতে পারবেন লাইফে। একটা টাইমে মানে আসলে মানে মানুষের কথা টথা এগুলা মানে যত ইগনোর করতে পারবেন, একটা টাইম গিয়ে রিয়েলাইজ করবেন যে আপনি খুব মেন্টালি হ্যাপি আছেন। নাইলে মানুষের কথা এসব জিনিস যত ধরবেন তত মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন। আচ্ছা আমি আজকে ইউজ করতেছি হচ্ছে W7 এর ম্যাট ফিক্সারটা, ঠিক আছে? W7 এর ম্যাট ফিক্সার, আবার রেভলিউশনের ম্যাটটাও আমি নিয়ে বসছিলাম, মানে এই দুইটা আসলে আমার খুব পছন্দ। W7 এরটা বলেন অথবা রেভলিউশনটা বলেন, দুইটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুব ভালো, সো এই দুটো থেকে একটা ইউজ করতে পারেন। আর দুইটাই হচ্ছে আপনি ব্লেন্ডিং বিউটি পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠান্ডা ওয়েদার পেয়ে লম্বা ঘুম দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি হচ্ছে নাকি সবখানে? ঢাকায় হচ্ছে না, আমাদের কখন বিকালে মনে হয় হয়েছিল বৃষ্টি। আচ্ছা সো এটা হচ্ছে W7 এর আমি সেটিং স্প্রেটা দিয়েছি, আর তারপর আমরা লিপস্টিকে চলে যাই, তারপরে হচ্ছে হাইলাইটার দিব, ঠিক আছে? ওকে কেমন লাগতেছে বলেন আপনাদের লুকটা? লিপস্টিকটা হচ্ছে একদম শো স্টপার ওর লুকটার ছিল,
ও চাইলে কিন্তু রেড পরতে পারতো একদম, মানে যেটা নাকি হেয়ারের কট করা রেডটা, বাট ও এটা ক্যারি করে নাই। ও ক্যারি করছে একদম রিচ কাইন্ড একটা মেরুন, টোটালি লাইক এভারলির ওয়াইন। সো এভারলির ওয়াইনটা হচ্ছে একদম এক্স্যাক্ট ওর লিপস্টিকের কালারটা। সো যারা যারা ওর লিপস্টিকের কালারটা খুঁজতেছিলেন, এটা হচ্ছে এভারলির ওয়াইনটা আমি দিলে বুঝতে পারবেন। আচ্ছা আপু দেখতে হবে, দেখবো আপু। ওকে, সো এভারলির ওয়াইন শেডটা কিন্তু ব্লেন্ডিং বিউটিতে পেয়ে যাবেন। এভারলি আই ম্যাজিক সবগুলো লিপস্টিকই আছে ব্লেন্ডিং বিউটিতে, বাট আজকে আমি চুজ করেছি ওয়াইনটা বিকজ আমার মনে হচ্ছে এটা এক্স্যাক্টলি ওর লিপস্টিকটা। দেখেন একদম ওর লিপস্টিকের এক্স্যাক্ট কালার এটা, মানে একদম ব্রাউনিশও না, একটা ট্রু মেরুন যেটাকে বলে, সুন্দর একটা মেরুন। এটা ড্রাই হইলে একদম জোস হয়ে যাবে আরো। এখন পুরো লুকটা চেঞ্জ। এখন সেটা ড্রাই হোক না হলে বুঝতে পারবেন না। অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, থ্যাংক ইউ। একটা টিপ দেয় এটা দিয়ে। টিপটা কোথায় ছিল? একটু ছবি দিয়ে, এটা উপরে ছিল না নিচে ছিল? ছবি দেখতে দেখি। সবগুলো প্রোডাক্ট কিন্তু ব্লেন্ডিং বিউটিতে এখন অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে একদম মাঝখানে প্রপার একটা জায়গায়, ওকে, একটু বড় ওই টিপটা। সো সবগুলো প্রোডাক্টই হচ্ছে ব্লেন্ডিং বিউটিতে এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, আপ টু 50% ডিসকাউন্ট চলছে। এত প্রমিনেন্টলি টিপটা বোঝা যাচ্ছে ওর পিকচারটাতে। I guess this is okay. Not only wedding palette, also Pretty All Set. Pretty All Set-টা ব্লেন্ডিং বিউটিতেও পাবেন। ইউ ক্যান বি প্রিটি অল সেট প্যালেটটা ব্লেন্ডিং বিউটিতে অ্যাভেলেবেল আছে। সো কেউ যদি নিতে চান নিতে পারবেন, ব্লেন্ডিং বিউটিতে আপ টু 50% সেলে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর এই লুকটা এত জোস হয়েছে। অন্য লুক হইলে বলতাম যে গ্লিটার, হ্যাঁ 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 গ্লিটার আর পিগমেন্ট দিতে। আসলে এখানে মাঝখানে যদি কেউ এটাতে কাস্টমাইজ করতে চান, এরকম লুকগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি। এটা শুধুমাত্র পরিমাণের রিক্রিয়েশনের জন্য না, যে কোনো কিছুতে, সামনে যেতে ঈদও আছে, ক্যারি করতে পারবেন চাইলে। এই যে প্যালেটে দেখেন এখানে গ্লিটার আছে, জাস্ট একটু যদি আপনি প্রেস করে দেন খুব সুন্দর লাগবে। গ্লিটারটা অনেক সুন্দর এখানে। ইভেন এই গ্লিটারটাও এই লুকের সাথে মানাবে। অল্প অল্প হালকা হালকা প্রেস করে দিবে মাঝখানে, খুব সুন্দর লাগবে। সেলোরিদের মতো লাগছে, তাই। আচ্ছা, এখন লাস্ট বাট নট দ্য লিস্ট হাইলাইটার দিব। সো আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটারটা দিচ্ছি। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা বলেন এখন হয়েছে নাকি পরিমাণের লুকটার মতো, সেটা বলেন। লিপস্টিকটা শুকালে আসলে প্রপার কালারটা আসবে। আর বাকিটা বলেন যে পরিমণিটার মতো হয়েছে কিনা, বিকজ আজকে চাইছি হচ্ছে তারটা একদম প্রপার রিক্রিয়েট করার জন্য। আই গেস আমি কাছাকাছি যেতে পারছি, ইজন্ট ইট? আচ্ছা, আর সবগুলো প্রোডাক্টই যা আমি ইউজ করেছি এ টু জেড আমি দেখাই দিব। আবার সবকিছুই হচ্ছে আপনি ব্লেন্ডিং বিউটি পেজে পেয়ে যাবেন, একদম সবগুলো এখন অ্যাভেলেবেল আছে। লিপস্টিকটা কফি কালার ছিল না, আপু মারুন কালার ছিল। মানে কোনটা কোনটা কফি কালার ছিল আপু? এভারলির ওয়াইনটা?
পরিমণিটা মারুন ছিল আপু। আচ্ছা, গর্জিয়াস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমি দেখাই, এই যে দেখেন একদম এক্সাক্ট হয়েছে, থ্যাংক ইউ। ওই যে বললাম না, ওর ক্যামেরার জন্য এক এক জায়গায় এক এক রকম লাগতেছিল, বাট এক্স্যাক্টলি আপনি আচ্ছা নীলা আপা আপনার পিকচারটা আপনি দেখেন, ওখানে এই কালারটা ছিল এক্স্যাক্টলি, বাট ওর ভিডিওটাতে আবার একটু করে কফি আমারও লাগছিল, বাট এটা একদম এক্স্যাক্ট হচ্ছে এভারলির ওয়াইনটার মতো ছিল কালার। ইচ্ছে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি এখন একটা হাইলাইটারটা ইউজ করে ফেলি, আর সবগুলো প্রোডাক্টে আপনি এভেলেবেল পেয়ে যাবেন ব্লেন্ডিং বিউটি পেজে। আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি, এটা আমার খুবই পছন্দের একটা হাইলাইটার। দেখি হাইলাইটারটা কিরকম করে অ্যাপ্লাই করছে, ফুল ফেস হাইলাইট করতেছে ওর। ওকে, এই হাইলাইটটা যত আপনি অ্যাপ্লাই করবেন তত হচ্ছে এটা স্কিনের সাথে মেল্ট হয়ে যায়, অ্যান্ড তত দেখতে ফুল ফেসটা সুন্দর লাগে। মাশাআল্লাহ সুন্দর লাগছে, একদম মিলে গেছে। থ্যাংক ইউ সাফা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন লিপস্টিকের অ্যাকচুয়াল কালারটা আসতেছে। ওর নেকলেসটা বেশি পছন্দ, হ্যাঁ ওর নেকলেসটা, ওর জুয়েলারিটা আসলে সুন্দর ছিল, অনেক সুন্দর, একদম ব্রাইডাল জুয়েলারি টাইপের ছিল, খুব সুন্দর লাগছিল। ওরা অনেক হাইলাইটার দিছে, ওর ফুল ফেসটা গ্লো করতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা বলতেছেন এক্সাক্ট হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি তো দেখাই দিই ফার্স্ট থেকে যে আমি কি কি একটা কাজ করলাম। আমি তো দেখাই দিই ফার্স্ট থেকে কি কি ইউজ করেছি। সবার আগে হচ্ছে আমি ইউজ করেছি আমাদের টেকনিকের স্মুদিং প্রাইমারটা। এটা যে কোনো ফেসে ইউ ক্যান ইউজ, ঠিক আছে, এনি স্কিন টাইপে আপনি টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করতে পারবেন। এখন আমি একটু ঠিক করি দিয়েছি, একদম ইয়া করে দিতাম। আচ্ছা, তারপরে ফাউন্ডেশন আজকে ইউজ করেছি মেইবেলিনের আমি ফিটমিটা। আর সবগুলো প্রোডাক্ট আমি বারবারই বলে দিচ্ছি, সবগুলো প্রোডাক্টই হচ্ছে ব্লেন্ডিং বিউটিতে আপনি 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। আর তারপরে কনসিলার ইউজ করেছি হচ্ছে আমাদের W7 এর কনসিলারটা, খুবই নাইস একটা কনসিলার, এটা খুব লাইট একটা কনসিলার অ্যাজ ওয়েল। তারপরে আমরা পাউডার ইউজ করেছি W7 এর, সরি পাউডার ইউজ করেছি রেভলিউশনের বানানা পাউডারটা। আর ঠিক করে ফেলবো আপু, এগুলো কোনো ব্যাপার না। মেকআপের ক্ষেত্রে ভাই, ইফ ইউ আর আ মেকআপ আর্টিস্ট, কত কিছু যে ক্লায়েন্টের এরকম ঠিক করতে হয়, কত কিছু যে এরকম ঠিক করে করে আবার দিন পার করতে হয়, কত টাইম যে ওয়েস্ট করতে হয়। আচ্ছা, তারপর কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা, আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাজ ওয়েল। হ্যাঁ, তামিলদের মতো হয়ে গেছে বিগটা আসলে। আচ্ছা, তারপরে আমরা W7 এর ব্রঞ্জারটা দিয়ে কন্ট্রোল করেছি, W7 এর ক্যান্ডি ব্লাশ ইউজ করেছি, আর হচ্ছে আমাদের ইউজ করলাম হাইলাইটার হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করলাম। আমার খুবই পছন্দের একটা হাইলাইটার ওয়েট এন্ড ওয়াইল্ডেরটা। তারপরে আমরা সেটিং স্প্রে ইউজ করলাম, W7 এর সেটিং স্প্রে, W7 রেভলিউশন ম্যাটগুলো সিমিলার কোয়ালিটির ক্যাটাগরি। সো এগুলো থেকে যে কোনোটা ইউজ করতে পারেন যে কোনো লুকে, স্পেশালি গরমের দিনের জন্য খুবই খুবই ভালো হবে আর কি। তারপরে হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে এভারলির ওয়াইন কালারটা, এখন প্রপারলি কালারটা দেখা যাচ্ছে, এভারলির ওয়াইন শেড এটা লিপস্টিকটা। আর মাস্কারা ছিল হচ্ছে এসেন্সের আই লাভ এক্সট্রিমটা। আর যেটা আজকের খুবই আইলাইনার, একদম প্রমিনেন্ট একটা স্টেটমেন্ট বলা যায় এটাকে, W7 এর আইলাইনারটা আমি ইউজ করেছি অ্যাজ আইলাইনার। ঠিক আছে, দেখেন ঠিক করে ফেলছি।
সো এই তো দ্যাটস অল ফর টুডে। আর সবগুলো প্রোডাক্টই হচ্ছে এখন ব্লেন্ডিং বিউটিতে অ্যাভেলেবেল আছে, আপ টু 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সবাই ক্যাপশনটা চেক করেন, ক্যাপশনে হচ্ছে আমি একদম সুন্দর করে ট্যাগ করে দিয়েছি ব্লেন্ডিং বিউটির পেজটা, ওখানে গেলে কিন্তু পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই বাই।